তানিয়ার ফোন দিছি যে এটা কি গেছে আমার ভাইয়ের সাথে আপনি কোনো কথা হয়েছে, কিন্তু কই আমার সাথে 6 মাস কথা হয়নি, কিন্তু ওই দিনকেই সারাদিন মানে কথা হয়েছে। তুলি সে না স্বীকার গেছে তারা ষড়যন্ত্র যতভাবে আছে তারা কি বাড়িয়েছে যে হাসাহাসি করতেছে সবকিছু, আমার এই যে বাড়ি আর ওর খুনি ওই যে বাড়ি, সারাদিন মানে হাসাহাসি কি যা করতেছে। আর মানে সারা পায়া ও যে কি যা খুশি যে হয়েছে, ওর স্বামী যায় সারাই নিয়ে চলে আইস। আমাদের দাবি ওদের ফাঁসি চাই, উবাইদুর হত্যাকারী তানিয়া আর বাবুর ফাঁসি চাই। কাছের ছোট ভাই ছিল তো তাকে 12 তারিখ থেকে যে পাওয়া গেল না, পরে 14/9/2025 তারিখে তাকে পাওয়া যায়, তার লাশ পাওয়া যায় এই পাশের ইউনিয়নে কুসুমদিয়া গ্রামে। তো আজ এতদিন হয়ে যাওয়ার পরেও প্রশাসন, আমি জানি না কি কারণে তাদের এই মামলার এখন পর্যন্ত সমাধানে যাইতে পারলো না, এবং চার্জশিট সেটা তদন্ত তারা করবে, করে চার্জশিট দেবে, সেটা ঠিক আছে, সেটা প্রক্রিয়ায়। কিন্তু এখন পর্যন্ত যেহেতু অনেক কিছুই, কার ফোন কল, কিভাবে কার সঙ্গে ওই টাইমে কথা বলছে, কে 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 সব কিছু যখন দেওয়া হয়েছে, তারপর তো আমার মনে হয় প্রশাসন ইচ্ছা করলে আরেকটু গতি যদি বাড়ায়, তাহলে আরেকটু গতি বাড়লে আমার মনে হয় এই মামলার একটা সমাধান হয়। এই মামলার প্রকৃতি যারা দোষী তাদের ইচ্ছা করলে প্রশাসন বের করে আনার ক্ষমতা তাদের আছে। আমি বিনীতভাবে প্রশাসনকে অনুরোধ করব, আগামীতে আপনারা দয়া করে আরেকটু গতি বাড়িয়ে এই সঠিক যারা এই মামলায় জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলার আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করবেন। পূর্ণ দায় দেব প্রশাসনের, কারণ আমরা এত কিছু ভিকটিমের টোটাল এভিডেন্স আমরা দিছি, এবং এর সাথে কারা জড়িত, কোথায় কি হয়েছে, আমরা সম্পূর্ণ এভিডেন্স আমরা প্রশাসনের কাছে হস্তান্তর করছি। এমনকি আমরা যে ভিকটিম একদম ধরা পড়ছে তানিয়া, ধরা পড়ার পরে তার রিমান্ডে আনা হয়েছে, সে রিমান্ডে আনার পরে তাকে ওইভাবে কোনো জিজ্ঞাসাবাদও করে নাই। আমরা তাদেরকে বারে বলছি যে সে নাকি প্রেগনেন্টের কথা বলছে, বাট আসলে প্রকৃতপক্ষে সে প্রেগনেন্ট না। আমরা বলছি যে আপনারা একটা মেডিকেল ট্রিটমেন্ট করান, তারপরে প্রশাসন কোনো মেডিকেল ট্রিটমেন্ট না করে তার সাথে 2 দিন রিমান্ড ছিল, রিমান্ডে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে মানে তাকে মানে নর্মালি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওবায়দুর এবং তানিয়ার সাথে অনেক আগে থেকে তাদের একটা সম্পর্ক ছিল, সেই সূত্রে তারা একজন আরেকজনের বাড়িতে আসা যাওয়া করতো, এবং যেদিন সে ওবায়দুরের ফোন দিয়ে নিয়ে যায় তার 2 দিন আগে ওবায়দুরের সাথে সে কাশিনী হাসপাতালেও আসছিল, কাশিনী বাজার দিয়েও সে ভ্যানে ঘুরছে। তারপরে তারা নিয়ে গেছে বাড়িতে, ফোন দিয়ে তাদের বাড়ি এলাকায় নিয়ে যাওয়ার পরে তারপর তার সাথে কোনো যোগাযোগ নেই। আর এই প্রশাসন যে কেসের যে আয়ু, আমি ওনার সাথে আমি নিজেও মোটামুটি কথা বলছি, আমি কয়েকবার গেছি, কিন্তু উনি কোনো গুরুত্ব দিচ্ছে না। এবং ওই আমি বলছি উনি যে প্রেগনেন্ট, কিন্তু আসলে সে প্রেগনেন্ট কিনা তাহলে এটা আমরা এখান থেকে মেডিকেল করি, তার সাথে কোনো কথাই বলা যাবে না। মানে প্রশাসন তো কোনো কথা বলবে না, আমাদের কারোর সাথে কোনো কথা বলতে দেবে না। প্রমাণ সহ আমরা থানায় নিয়ে দেখাইছি বলছি, কিন্তু কোনো কিছু আমরা পাই নাই। 6 মাস যাবত আমরা কোনো বিচার আসার কোনো কিছু পাই নাই। যে মেয়েটা ধরা পড়ছে তারও সেও বেড়ে গেছে। আমরা এখন চাচ্ছি, মেয়ে পরিকল্পনাভাবে নেছে, নিয়ে তারপরে ওরা হত্যা করছে। আমরা ওই মেয়েরা বলছি ফোন দিয়ে যে আমার দেবর কোথায় তুমি জানো নাকি, বলছে যে না, মিথ্যা কথা বলছে। কেন সে মিথ্যা কথা বলবো? সে তার সাথে কথা বলছে, তারপরেও সে মিথ্যা কথা বলছে আমাদের যে আমি জানি না। সে তার সাথে আমার 3 মাস ধরে কথা হয় নাই, 6 মাস ওর সাথে আমার ব্লক হয়ে গেছে, আমি ওর সাথে কথা বলি না। তারপরও ওই মেয়ের ফোন দিয়ে পরিকল্পনাভাবে নিয়ে হত্যা করছে। এই হত্যাকাণ্ডে আমরা বিচার চাই। সারাদিন এত জায়গায় এত বন্ধু বান্ধব সবার কাছে ফোন দিচ্ছি, কেউ করতে পারে না যে কারোর সাথে কোনো কথা হয়েছে। আর আমার বাবা নাকি ওই দিন সারাদিন খোঁজ করা করি, সকাল 9 দিনে শুনি যে আমার বাবার রাস হরিদাস তোর কাল একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। এই মামলার বিষয়ে আমরা খুব নিবিড়ভাবে তদন্ত করেছি এবং সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে প্রায় শেষ পর্যায়ে আছে মামলাটি। তো আমরা আশা করছি খুব দ্রুত বিজ্ঞ আদালতে এই মামলার পক্ষে সহায়ক একটি পজিটিভ রিপোর্ট বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে পারবে। মামলার আসামি ধরা সংক্রান্ত যে বিষয়টি বাদীপক্ষ বলেছেন, এ বিষয়ে আমি বলতে চাই যে আমরা মামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যাদেরকে প্রাইম সাসপেক্ট হিসেবে পেয়েছি তাদেরকে গ্রেপ্তার করেছি এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি, এবং আদালতের অনুমতি সাপেক্ষে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদও করেছি। আর আপনারা জানেন যে
মামলা সুষ্ঠু তদন্ত সাপেক্ষেই আমরা সাধারণত আসামি গ্রেপ্তার করে থাকি। যেসব আসামি এই মামলার ঘটনার সাথে জড়িত থাকবে তাদেরকে গ্রেপ্তার করব এবং কোনো কারণে গ্রেপ্তার করা সম্ভব না হলেও তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আমরা চার্জশিট দাখিল করব।